হ্যাঁ, এটা ঠিক যে হারাম উপায়ে সম্পদ উপার্জন এবং গুনাহের পথে সম্পদ ব্যয় করা অবশ্যই ধ্বংসের কারণ। তবে হালাল উপায়ে সম্পদ অর্জন এবং তা আল্লাহর পথে ব্যয় করার মাঝে রয়েছে বিরাট প্রতিদান। সম্পদ বেশি হওয়ায় যদি মন্দের বিষয় হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু আনহু এর জন্য সম্পদ বৃদ্ধির দোয়া করতেন না। হাদিস এসেছে আনাস রাদিয়াল্লাহু আনহু এর মা তার ছোটবেলায় তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ হচ্ছে আনাস, আপনার ছোট্ট খাদিম, আপনি তার জন্য দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহ ওয়া ওয়ালাদাহ ওয়া বারিক লাহু ফীমা আ'তাইতা। হে আল্লাহ, আপনি তার সম্পদ ও সন্তান বাড়িয়ে দিন আর তাকে যা দেবেন তাতে বরকত দান করুন। পরবর্তী সময়ে বৃদ্ধ বয়সে আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার সত্যায়ন বলেন, আল্লাহর কসম, আমার অনেক সম্পদ, আমার সন্তান ও সন্তানদের সন্তান মিলিয়ে আজ তাদের সংখ্যা 100-রও বেশি। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহর কাছে ধনাঢ্যতার প্রার্থনা করেছেন এবং তার প্রিয় সাহাবী আনাসের জন্য সম্পদ বৃদ্ধির দোয়া করেছেন। তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারি? সম্পদ বৃদ্ধি পাওয়া, সম্পদের মালিক হওয়া বা ধনাঢ্যতা মানেই দিন থেকে দূরে সরে পড়া নয়, ধ্বংসে নিপতিত হওয়া বা গোমরাহি নয়, বরং সম্পদের মাঝে ডুবে গিয়ে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়া ধ্বংস ও গোমরাহির কারণ। প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ও তার সাহাবীদের জীবনী অধ্যয়ন করলে আমরা দেখতে পাই দ্বীনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ অকাতরে নিজেদের সম্পদ ব্যয় করেছেন। বিপুল অর্থ ব্যয় করে ইসলাম গ্রহণকারী নিঃস্ব দাসদের তারা কাফিরদের কাছ থেকে আজাদ করে নিয়েছেন। মুক্তিপণ দিয়ে মুসলিম বন্দীদের মুক্ত করেছেন। জিহাদ ফি সাবিলিল্লাহর বিশাল ব্যয়ভার তারা বহন করেছেন। তারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করতে করতে নিজেরা সম্পদশূন্য হয়ে পড়েছেন। সম্পদ অর্জন থেকে, বিমুখ থেকে কিংবা অসচ্ছলতাকে স্বেচ্ছায় বরণ করে সম্পদ শূন্য হননি। অনেক সময় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খাবার থাকতো না, তা কেন হতো? কারণ অসহায় মুসলিমদের পেছনে তাকে প্রচুর দান করতে হতো। আল্লাহ তাআলা যুদ্ধ থেকে প্রাপ্ত গনিমতের 1/5 তার রাসূলের জন্য নির্ধারণ করে দিয়েছেন। তিনি এই পুরোটাই দান করে দিতেন মানুষের মাঝে। সাহিহ মুসলিমে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইসলাম গ্রহণের পর কেউ কিছু চাইলে তিনি অবশ্যই তা দিয়ে দিতেন। একবার এক ব্যক্তি তার কাছে এলো, তিনি তাকে এত বেশি ছাগল দান করলেন যাতে 2 উপত্যকার মধ্যবর্তী স্থান পূর্ণ হয়ে যাবে। এরপর লোকটি তার গোত্রের কাছে গিয়ে বলল, হে আমার জাতি, তোমরা ইসলাম গ্রহণ করো, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবের আশঙ্কা না করে দান করতে থাকেন। আল্লাহর রাসূল এমনই ধনী দানশীল জাহিদ ছিলেন। তিনি সম্পদ অর্জনের পর জুহুদ অবলম্বন করতেন।